ইরানের মাটিতে হামলা করে যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারল যুক্তরাষ্ট্র। আহত বাঘ যেমন শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে, তেমনি পাল্টা আঘাতে গর্জে উঠেছে তেহরান। হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছে ইরান। ইতোমধ্যেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি, কাতার সহ মধ্যপ্রাচ্যের 5 দেশে থাকা মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। 28 ফেব্রুয়ারি ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী একযোগে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপরই পুরো দস্তুর খেপেছে ইরান। দেশটির সশস্ত্র যোদ্ধাদের দল IRGC ইতোমধ্যেই ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে প্রথম দফার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের মাটিতে আঘাতের পাল্টা জবাব হবে অত্যন্ত কঠোর এবং লক্ষ্যবস্তু হবে প্রতিটি মার্কিন আস্তানা। ফরাসি সংবাদ সংস্থা ও ইরানের নিজস্ব গণমাধ্যম বলছে, মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ মার্কিন ঘাঁটি কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালেম, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এবং বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরকে লক্ষ্য করে ইরান বৃষ্টির মতো মিসাইল ছুড়েছে। এই ঘাঁটিগুলো বছরের পর বছর ধরে ওই অঞ্চলে মার্কিন আধিপত্যের প্রতীক হিসেবে কাজ করে আসছিল, যা এখন ধ্বংসের মুখে। যুক্তরাষ্ট্রের জন্য এই হামলার ক্ষয়ক্ষতি হতে পারে অপূরণীয়। আল জাজিরার মানচিত্র অনুযায়ী এই অঞ্চলে বর্তমানে 19টি সক্রিয় সাইটে অন্তত 40 থেকে 50 হাজার মার্কিন সেনা অবস্থান করছে। ইরানের নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো যদি সরাসরি ব্যারাক বা আবাসে আঘাত হানে, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সামরিক ইতিহাসে এটিই হতে পারে সবচেয়ে বড় সৈন্য ক্ষয়ের ঘটনা। বিশেষ করে কাতার ও কুয়েতের মতো ছোট দেশগুলোতে থাকা মার্কিন জনশক্তি এখন আক্ষরিক অর্থেই ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ইরান গর্জে ওঠায় সামরিক সরঞ্জামের দিক থেকে বড় ধরনের ধস নামার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের। কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে পুরো মধ্যপ্রাচ্যের বিমান অপারেশন নিয়ন্ত্রণ করা হয়। এখানে হামলা মানে আমেরিকার আকাশ পথের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। একইভাবে বাহরাইনের নৌ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজগুলোর নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়বে।